ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ, বিক্ষোভ, সড়ক অবরোধ। মিটফোর্ড হত্যায় চাঁদাবাজির কোনো তথ্য পায়নি পুলিশ। একটি দলের বিরুদ্ধেই চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ জামায়াতের। দেশ অপরাধের সিন্ডিকেট হলে ফের গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি এনসিপির। বারবার বলার পরও অপরাধীদের ধরা হচ্ছে না কেন, প্রশ্ন তারেক রহমানের। গণতান্ত্রিক সরকার না থাকায় আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ। জুলাই হত্যার সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা বিবেচনা, ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ। এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছাঁটাই আতঙ্ক, একযোগে 1300-র বেশি কর্মী চাকরিচ্যুত, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি মেহেরিন আনি এবং আমি নাইম আবির। দিনে দুপুরে সবার সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। বিচার দাবিতে রাজপথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও পেশাজীবীরা। চাঁদাবাজির বিরুদ্ধে একাট্টা হতে আহ্বান জানায় তারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট জগন্নাথ সহ বেসরকারি শিক্ষার্থীরাও জানিয়েছেন জোরালো প্রতিবাদ। 24-এর পরবর্তী নতুন বাংলাদেশে এমন নিষ্ঠুরতার বিরুদ্ধে হুঙ্কার ছিল শিক্ষার্থীদের কণ্ঠে। জাওয়াদ মাহবুব জানাবেন বিস্তারিত। জুলাই বিপ্লব পরবর্তী নতুন করে মানবিক ও জুলুমহীন সমাজ গঠনের স্বপ্ন বোনার দিনগুলোর মধ্যেই রাজধানীর মিটফোর্ডের সামনে লালচাঁদ ওরফে সোহাগকে খুন করে মরদেহের উপর উদ্যম নৃত্য, পাথরখণ্ড দিয়ে মুহুর্মুহু আঘাতে নিথর দেহ থেতলিয়ে দেওয়ার দৃশ্য মানুষের নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রায় আঘাত হানে বর্বরতার আদিম রূপে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে ওঠে দেশ। নগর থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে জনপদে। আদিম অসভ্যতার বিরুদ্ধে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি রায়ের সাহেব বাজার হয়ে মিটফোর্ডের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে চাঁদাবাজি প্রতিহত ও নির্মূলে বিভিন্ন স্লোগান দেয় নেতারা। জুলাইয়ের বাংলাদেশ শহীদদের চেতনায় চলবে জানিয়ে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেয় ছাত্র শিবির। আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় সাদা শাসন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, বাজার ঘাটে, দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। খুন আর চাঁদাবাজির বিরুদ্ধে বাইতুল মোকাররমের উত্তর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। এ সময় চাঁদাবাজির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা। দাবি জানান ব্যবসায়ী সোহাগ হত্যার। একটা দল নির্বাচন জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয় তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। এ নিয়ে শনিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেখা যায় জোরালো প্রতিবাদে রাজপথে নামে ইডেন কলেজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 24 পরবর্তী নতুন বাংলাদেশে এমন নিষ্ঠুরতার বিরুদ্ধে হুঙ্কার ছিল শিক্ষার্থীদের কণ্ঠে।
এ হত্যা নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নব্য ফ্যাসিস্টে পরিণত হয়েছে এমন অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে দেয়া হয় হুঁশিয়ারি। আর এ নিয়ে ছাত্র অধিকার পরিষদ ঘোষণা দেয় রাজনৈতিক দলগুলোর আমলনামা টিএসসি প্রাঙ্গণে টাঙানোর। আমরা বিএনপিকে আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। আজকে থেকে টিএসসিতে একটা স্কোরবোর্ড করে দেওয়া হবে। কি করা হবে? ক্রিকেট খেলার যেরকম স্কোরবোর্ড দেখেন, স্কোরবোর্ড হবে। সেই স্কোরবোর্ডে 5 আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লেখা থাকবে। এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 1 বছর হলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হওয়ার অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সরকার বলছে, বা সরকারের একজন উপদেষ্টা, মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই, যে প্রস্তর যুগে এসছে। তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া, আপনি যেটাকে বলেছেন, তাহলে গত 1 বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুশীল, সভ্য, মডেস্ট সরকার আপনারা। তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল? এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গত 1 বছর আপনারা কি ছিঁড়েছেন। আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র 54 বছর আগে, সেই দল সব কিছু নিয়ে পালাইছে। সুতরাং আপনারা তো তার অনেক পরের দল। যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন, ওইসব রাজনীতি বন্ধ করে। আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম। রাজধানীর বাইরেও শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যা ও চাঁদাবাজিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই দাবিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ও গাজীপুরের সড়ক অবরোধ করেন এনসিপি সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত প্রতিবেদনে। স্লোগানে মিছিলে উত্তাল সারা দেশ। সড়ক অবরোধ, কণ্ঠে কণ্ঠে প্রতিবাদের ভাষা। সবার চাওয়া একটাই, হন্তারকের দৃষ্টান্তমূলক শাস্তি। শনিবার বিকেলে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই দাবিতে রাজশাহীতেও একাধিক কর্মসূচি পালন করে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবি করেন তারা। রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার সহ চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার সবাই। অভিযুক্তদের শাস্তির দাবিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সাদাত শাহেদ, এখন। মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃত 5 আসামির রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে গ্রেপ্তারকৃত 5 আসামির মধ্যে টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেবার কথা জানিয়েছে সরকার। দেখুন রাব্বি হোসেনের প্রতিবেদন। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে যখন পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয় তখন আশপাশে থাকা শত শত মানুষ কেবল তাকিয়েই ছিলেন। মধ্যযুগীয় কায়দায় ব্যবসায়ী সোহাগকে হত্যার দৃশ্য নাড়িয়ে দিয়েছে পুরো দেশের মানুষকে। সোহাগ হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠে সবাই। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় দায়ের করা 2টি মামলায় 19 জন আসামির মধ্যে গ্রেপ্তার হয় 5 আসামি। শনিবার আসামি টিটন গাজী ও তারেক রহমান রবিনকে তোলা হয় আদালতে। পরে টিটন গাজীকে হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আসামি রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। গ্রেপ্তারকৃত আরেক আসামি মাহমুদুল হাসান মহিমও 5 দিনের রিমান্ডে আছেন।
সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে সরিয়ে নিয়ে সুবিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সকল অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। সারা দেশে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ বলছে, মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এইখানে আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা সো দ্যাট উই ক্যান ডু ইট, যাতে দে ক্যান টেক ওভার অ্যাকচুয়ালি একটা গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার আসে। কারণ এটা ওনাদের ইয়ে ছাড়া হবে না। তাই ওনাদের কাছে তো অবশ্যই আমাদের অল সর্ট অফ হেল্প ওনাদের লাগবে, সাপোর্ট লাগবে। সোহাগ হত্যার ঘটনায় ইতিমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পতিত সরকারের মতো চাঁদাবাজদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবে ছাত্র জনতা। দুপুরে সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে পথসভায় অংশ নিয়ে বলেন তিনি এসব কথা। এদিকে বাগেরহাটে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, সব ক্ষেত্রে সংস্কার করে নির্বাচন দিতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পথসভায় অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শনিবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় পৌঁছান। এরপর তারা শহরের আমতলা মোড় থেকে পদযাত্রা শুরু করেন। পরে শহীদ আসিফ চত্বরে পথসভায় সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পতিত সরকারের মতো চাঁদাবাজদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবে ছাত্র জনতা। চাঁদাবাজি, হত্যা ও দুর্নীতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন সাতক্ষীরায় রেললাইন, জলবায়ু এবং উপকূল রক্ষা নিয়ে কাজ করার। ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এখনো রেল সংযোগ এই 54 বছর হয়ে গেছে, এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। পরে এনসিপি নেতারা কর্মসূচির অংশ হিসেবে যান বাগেরহাটের রামপালি। সেখানে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, সব ক্ষেত্রে সংস্কার করে নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের সিস্টেম এখনো পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে। এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 24-এর আকাঙ্ক্ষা এখনও শেষ হয়নি। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সবসময় রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজির সিন্ডিকেট হলে আবারও গণ অভ্যুত্থান হবে। 24-এর অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। কেউ যদি চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সহ যেগুলো অপকর্মের সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাস দেখতে চাই না, বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজি দেখতে চাই না। এবং কোন রাজনৈতিক দল যদি আপনাদের এখানে আপনাদের ভূমির অধিকার থেকে, আপনাদের প্রাপ্য অধিকার থেকে বিদেশি কোনো দেশের কাছে লিজ দেওয়ার পায়তারা করে, কোন দল যদি তাদের এজেন্ট হয়ে কাজ করে, আপনারা সর্বসম্মতিক্রমে এই রামপালে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।
পথসভায় কেন্দ্রীয় নেতাকর্মীদের সমর্থন দিতে ভিড় জমান স্থানীয় নেতাকর্মীরাও। শামীমা শাম্মী, এখন। খুলনা দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে নিহতের বাড়িতে যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি দল। এ সময় হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পরিবারের সদস্যরা। তবে এই ঘটনায় এখনো মামলা করেনি পরিবার। বিস্তারিত প্রতিবেদনে। খুলনার দৌলতপুরে দিনে দুপুরে বাসার সামনে গুলি করে হত্যার ঘটনায় পুরো এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। সড়ক ও অলিগলিতে এখনও থমথমে অবস্থা। ঘটনা তদন্তে সকালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মেট্রোপলিটন পুলিশের একটি দল। এ সময় পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের উপকমিশনার। জানান, গুরুত্বপূর্ণ কিছু তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে। অনেকগুলো বিষয় নিয়ে আগাচ্ছি আমরা, অনেকগুলো লাইন আমরা পেয়েছি। আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা মূল যারা এখানে সম্পৃক্ত তাদের আমরা আটক করতে পারবো। নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাবাকে হারিয়ে নির্বাক 8 বছরের মেয়ে জান্নাতুল মাওয়া ও 12 বছরের জান্নাতুল ফেরদাউস। রাজনৈতিক শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজনসহ এলাকাবাসীর। হঠাৎ করে মনে হলো অনেকগুলো বাজির মতো শব্দ। আমি দৌড় দিয়ে নিচে নেমে গেছি। যখন আমি গেট পর্যন্ত গেছি তখন ওই দোকানদার সজল আমারে বলতেছে, ভাবি বড় ভাবি তাড়াতাড়ি আসেন, বাইরে গুলি করিছে। তার আগে কিন্তু কেউ আমারে ডাকে না। আর ওই যখন যাচ্ছে তখন ওই দিকে একটা ফাঁকা গুলি করলো, আমার গেটের দিকে একটা করলো, আর বিচ্ছিরি এসে গালিগালাজ করে এইদিকে গাড়ি টেনে চলে গেল। আমি যাই দেখি সে পড়ে আছে। হেলমেট পরা ছিল আর একজন নাকি মাস্ক খোলা ছিল। আর যার সময় তারা নাকি গালাগালি দিছে, বলেছে যে পারলে কিছু করে নিস। আমাদের এই মহল্লায় আমার বয়সে আমি জীবনে কখনো কোনোদিন দেখি নাই এরকম যে একটা আতঙ্ক। শুক্রবার দুপুরে খুলনার দৌলতপুরের মহেশ্বর পাশা এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে 3 দুর্বৃত্ত তার উপর 9 রাউন্ড গুলি ছোড়ে কেটে দেওয়া হয় পায়ের রগ। দ্রুত তাকে খুলনা মেডিকেলে নেওয়া হলে মাহবুবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন মাহবুব মোল্লা। কুয়েটে উপাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে ছাত্রদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সবশেষ তাকে বহিষ্কার করে দল। রামিম চৌধুরী, এখন, খুলনা। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে বেখেয়ালি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভায় এমন মন্তব্য করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অনুষ্ঠানে বিএনপির রুমিন ফারহানা বলেন, যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে। এদিকে অন্য অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি একমত না হওয়ায় সংস্কারে পূর্ণতা হচ্ছে না। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। বৈষম্যহীন দেশ গঠনের স্বপ্নের অগ্রযাত্রার 1 বছর হতে চলল। এতে রাজনৈতিক দলগুলোর কাছে নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটা? শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিষয়ক আলোচনা সভায় একই মঞ্চে বিএনপি, এবি পার্টি, বাম ঘরানার দলগুলো। এ সময় যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। দেশে এমন কোনো অবস্থা যেন তৈরি না হয় যে আওয়ামী লীগকেও তা ছাড়িয়ে যাচ্ছে, সেদিকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান। সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল করলে আর নতুন কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করলে এটা থেকে আমরা রেহাই পাবো? এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি মনে করি আমাদের সর্বাত্মক, একে অপরের দিকে আঙুল না তুলে সর্বাত্মকভাবে পরিবর্তনের চিন্তা করতে হবে। 24-এর রক্তের সাথে বেইমানি মেনে নেওয়া হবে না জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। দলের কাঠামো ঠিক না হলে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অনুরোধ করি
ভাবুন, জনগণের সঙ্গে চুক্তি করার পথ পদ্ধতি খুঁজতে হবে আমাদেরকে। সেই জায়গায় আমি আশা করি সেইখানে আমরা চিন্তা করতে পারবো যে এই বন্দোবস্তটা কতটা বদলে দেওয়া যায়। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সেগুনবাগিচায় এই বৈঠকে অংশ নেয় রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচনের বিষয়ে মত দেন বক্তারা। বলেন, এই পদ্ধতি বাস্তবায়নে ৩০০ আসনে কাদের দেওয়া হবে, সব দলকে আগে থেকেই তা ঘোষণা করতে হবে। এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে সব দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। উঠে আসে জুলাই ঘোষণাপত্রের কথা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামীতে ক্ষমতায় আসা দলকে গণঅভ্যুত্থানের চেতনা অব্যাহত রেখে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। এই অভ্যুত্থান যে চেতনার জাগরণ ঘটিয়েছে, এটা আসলেই একভাবে অ্যামেজিং বলি আমি। 1 বছর পরেও এই চেতনা ঠিক সেই রকম করেই আছে। এটা এমনকি স্বাধীনতা যুদ্ধের পরেও হয়নি। দেশটাকে সুন্দর করার লক্ষ্যে আমরা যে পদ্ধতির কথা বলেছি, আসলে বাস্তবতা হলো এতটুকুই যে উভয় পক্ষে পিয়ার আসলে এটা বাস্তবতা আর এটাই প্রয়োজন। আর আমরা সবাই যদি আল্লাহর রহমতে একমত হতে পারি, তাহলে এটা কোনো কঠিন কিছু নয়। বিএনপি একমত হতে পারছে না বিদায় সংস্কার পূর্ণ হচ্ছে না বলে এমন অভিযোগ করেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, ঐক্যমতে না এসে বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আমরা যদি এই পিয়ার পদ্ধতিকে ইন্ট্রোডিউস করার জন্য সবাই একমত হতে পারি, যারা বলছেন যে না একটা বড় দল চায় না তাই হয় না, আমরা ঐক্যমত্য কমিশনে দেখছি যে কেউ না বললে ওইটা আর আগায় না, আর হ্যাঁ বললে আগায়। তো একটা দলের মতের জন্য কি 12-14টা দিন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সময় নষ্ট করছেন। এ সময় জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের দাবিসহ পিয়ার পদ্ধতির দাবি ওঠে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করবার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি নেতাদের। আর জানাবেন আসিফ ইকবাল খান। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। অভিযোগ করেন, হত্যার 60 ঘণ্টা পেরিয়ে গেলেও প্রমাণ সাপেক্ষে মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার কথা বলার পরেই দেশে সংকট তৈরি করতে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড, তখন এই বিব্রত অবস্থা। বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয় রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কিছু রাজনৈতিক দল। বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সমাজে কোনো দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপরাধ করেছে, তার বিচার হবে, তাকে গ্রেফতার করেছে, এটাই তো আইনের শাসন। কিন্তু ওই 2-1টি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। মিটফোর্ডের হত্যায় ইতিমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।
জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে। এ মর্মে লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পূর্ণাঙ্গ রায়ের আগে জামিনের সুযোগ নেই সাবেক এই আইজিপির। গত 10 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদেশ পড়াকালীন ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। এরপরই নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। জুলাই শহীদদের হত্যাকাণ্ডের তথ্য প্রমাণাদি নিয়ে তদন্ত সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করছে পরিবার, অথচ সন্দেহভাজন হত্যাকারীকে পালিয়ে যেতে সহায়তা সহ বিচারের ধীরগতি হতাশ করছে শহীদদের স্বজনদের। দেশ গড়তে শহীদ পরিবারের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ জানাবেন বিস্তারিত। মৃত্যুর খানিক আগেই আহতদের ধরে ধরে সেবা দেবার জন্য পেরেশান ছিল শহীদ মীর মুগ্ধ। এরপরই তৃষ্ণার্তদের পানি বিতরণ করতে করতে রক্তে ভেসে গিয়েছিল তার নিথর দেহ। তারপর থেকে মুগ্ধের নাম মানুষের মুখে মুখে, কখনো রাস্তার দেয়ালে, কখনো গণমাধ্যমের শত শত শিরোনামে। মুগ্ধের শাহাদাতে পরিবার গর্বিত হলেও তাদের ব্যথা অন্যখানে। দীর্ঘ 1 বছর ধরে মুগ্ধের হত্যাকারীকে শনাক্তে মোবাইল ও সিসিটিভির অসংখ্য ফুটেজ সংগ্রহ করেছে পরিবার। তদন্ত সংস্থার সুবিধার্থে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও। সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানানোর পরও তাকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ মুগ্ধের বড় ভাইয়ের। বের করে দেওয়া হয়েছে যে এখানে অফিসার ইনচার্জ কে ছিল, তাকে আইডেন্টিফাই করে সে কোথায় পোস্টেড সেখানে গিয়ে চেক করে বের করার পরেও তাকে নিয়ে আসার নাম করে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়। যে হাজারো প্রাণের বিনিময়ে দেশের লক্ষ কোটি টাকা পাচার হবার পথ বন্ধ হলো, সেই শহীদ ও আহতদের জন্য প্রথম বরাদ্দ শুরু হয়েছে মাত্র 100 কোটি টাকা দিয়ে, যা 5000 কোটি টাকা দিয়ে শুরু হলেও কম হতো বলে মনে করেন মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ। 5000-10,000 কোটি টাকা দিয়েও শুরু করা যেত, তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো। এখনও সম্ভব, যারা আমাদের শহীদ পরিবাররা আছে, আহত পরিবাররা আছে, তাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করা। এদিকে চানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্র বলছে 5 আগস্ট কনস্টেবল ইমনের গুলিতে প্রাণ ঝরে 16 বছরের আনাসের। সেই ঘটনার পর মানুষের দ্বারে দ্বারে দিনের পর দিন ভিডিও ফুটেজ ভিক্ষা চেয়েছেন বলে জানিয়েছেন আনাসের মা। মানুষ ভিক্ষা করে না যে আমাকে দেন, আমি এরকম বলছি যে আমার ছেলে নিচে পড়েছিল, আপনারা কি কেউ একটা ছবি তুলছেন, কেউ একটা ভিডিও করছে, এরকম করে করে মনে করেন আমি ভিডিওগুলো কালেক্ট করছি, আল্লাহ মিলাই দিচ্ছে সবাই। আন্দোলনে যাওয়ার উদ্দেশ্য ছিল দেশটা যেন ভালো থাকে, স্বৈরাচার মুক্ত একটা ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হোক। তো আমি সর্বোপরি ওই দেশটাকেই চাই। যে কজন শহীদের হত্যার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে তাদের মধ্যে আনাসের নাম থাকলেও মায়ের যন্ত্রণা অন্যখানে। চিঠিতে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের কথা লিখে গিয়েছিল আনাস, সেখান থেকে যোজন যোজন দূরে দেশের রাজনীতিবিদরা। তবে কি বৃথা গেল আনাসের আত্মত্যাগ? প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তারা এই যে তাদের চাওয়াটাকে, শহীদদের চাওয়াটা তারা কিন্তু প্রতিফলন তাদের কর্মকাণ্ডে, কথাবার্তায়, তাদের আচার আচরণে আমরা কিছুই দেখতে পাইতেছি না। শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। শহীদ ও আহতদের নিয়ে অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট পরিকল্পনায় অস্বস্তির শেষ নেই। শহীদ পরিবারের চাওয়ার আলোকেই নতুন বাংলাদেশ নির্মাণে হাত দেওয়া উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মির্জা গালিব। যারা শহীদ হলো, যারা আহত হয়েছে, তারা তো এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। সরকার একটা খুব ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে। তারা তো ঐক্যমত্য কমিশন করতেছে,
তারা প্রত্যেক রাজনৈতিক দলকে ইনভাইট করে শহীদদের কথা শোনাইতে পারে, তাদের ফ্যামিলির কথা শোনাইতে পারে, তাদের গল্প কী, তাদের চাওয়া কী ছিল, তাদের এক্সপেকটেশন কী ছিল। শহীদ আনাসের নামে নামকরণ করা এই সড়কে প্রতিদিন হাঁটছেন শহীদ আনাসের ছোট ভাই এবং তার নানা। এই সড়কের পাশের দেয়ালে লেখা হয়েছে তার সেই বিখ্যাত চিঠিটি, পাঠ্যপুস্তকে নামও উঠেছে। কিন্তু তাদের আফসোসের জায়গা হচ্ছে কেন এক বছরেও মাত্র 17 জন শহীদের হত্যার বিচার কার্য কেবল শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত সকল শহীদের হত্যার বিচার কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সঠিক পথে হাঁটতে পারবে না, এমনটাই বিশ্বাস করে শহীদ আনাসের পরিবার। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সারা দেশে চাঁদাবাজি ও দখলদারি ও হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, আজকে যে বিক্ষোভ মিছিল হচ্ছে, মশাল মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা আসলে এই মিছিলে তাদের দাবি কি জানাচ্ছে এবং পরবর্তীতে তাদের কোনো আরও কর্মসূচি ঘোষণার কথা বলা হয়েছে কিনা জানাবেন। অ্যানি, যেহেতু তাদের কর্মসূচির নাম ঠিক করা হয়েছে মশাল মিছিল, তারা এর মাধ্যমে বলতে চাইছেন সন্ধ্যা নামার পরে যে অন্ধকার ঘনীভূত হয় সেই অন্ধকার সারা দেশব্যাপী ঘনীভূত হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী সেই অন্ধকার, সেই চাঁদাবাজের অন্ধকার কিংবা রাজনৈতিক আশ্রয়ে যে সকল চাঁদাবাজি টেন্ডারবাজি চলছে তারা এটিকে দূর করতে চান। সেই প্রতিবাদ স্বরূপ তারা আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আজ এই বিক্ষোভ মিছিল বের করেছে। এবং এই যে মশাল মিছিল সেটি মূলত শাহবাগ থেকে শুরু হলো, এটি গিয়ে শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে, যে শেষ প্রান্তে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে। এবং আপনি খুবই বেশি প্রাসঙ্গিক একটি তথ্য উল্লেখ করতে হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমবারের মতো তারা যে সম্মেলন করে নতুন যে কমিটি দায়িত্ব গ্রহণ করলো, সেই দায়িত্ব গ্রহণ করা কমিটির প্রথম কোনো রাজপথের কর্মসূচি এটি। এবং এই কর্মসূচির মাধ্যম দিয়েই তারা যে বার্তা দিতে চাইছেন আসলে দেশব্যাপী, বিশেষ করে মিটফোর্ড এলাকায় যে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে কেন্দ্র করে, এর পাশাপাশি দেশব্যাপী চাঁদাবাজি চলছে রাজনৈতিক আশ্রয়ে, তারা মনে করছেন এটির সুরাহা হওয়া দরকার, এটির শেষ দেখা দরকার। এবং সেই শেষ দেখতে চাওয়ার জন্যই মূলত আজকের রাজপথে তারা নেমেছেন এবং এই মশাল মিছিল কার্যক্রম তারা পরিচালনা করছেন। এবং তাদের সকল স্লোগানের ভাষা সেখানেও সেই চাঁদাবাজির বিরুদ্ধে কিংবা যেটিকে বলা হচ্ছে রাজনৈতিক আশ্রয়ের টেন্ডারবাজির বিরুদ্ধে, সেগুলোকে বেশি উচ্চারণ করা হচ্ছে, সেগুলোকে বেশি জোর দেওয়া হচ্ছে। এবং আজকের এই মশাল মিছিলে মূলত 200 শতাধিক নেতাকর্মী তারা যোগ দিয়েছেন। এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন যে কমিটি, যার সভাপতি রিফাত রশিদ, তিনিও কিন্তু সেই সমন্বয়কদের, আলোচিত সমন্বয়কদের একজন, তার নেতৃত্বেই মূলত আজকের এই কমিটি রাজপথের কোনো কর্মসূচি দিল। এবং সেই কর্মসূচি মূলত একটি দেশব্যাপী আলোচিত যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করেই অ্যানি শেষ করতে হয়। তবে যে বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক, আসলে তারা বলছেন যে আসলে এই শহীদ মিনারে কার্যক্রম শেষ হলেও তাদের এই চাওয়া পাওয়া, দাবি দেওয়া সেটি বেশ দীর্ঘ সময়ব্যাপী বিস্তৃত থাকবে। একই সঙ্গে তারা বলছেন যে আসলে এই চাওয়া পাওয়া এবং দাবি দেওয়ার বাস্তবায়ন হওয়ার পরেই তারা রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরবেন কিংবা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। অ্যানি, পরবর্তী রূপ নিয়ে চেষ্টা করব এই মশাল মিছিলের খবর জানাতে, সর্বশেষ খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সারা দেশে হামলা, চাঁদাবাজি ও দখলদারির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মশাল মিছিল করছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় টাঙ্গাইলে প্রতিবাদ চলছে, সেই খবর আমরা জানবো। আমরা দেখব যে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী কাউসার। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কাউসার, হত্যার প্রতিবাদে কি কর্মসূচি পালন করছে ছাত্র জনতা এবং আসলে তারা কি বলছে, তাদের দাবি কি, বিস্তারিত জানাবেন। জি আবির, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি মশাল মিছিল বের করছেন, তারা বিক্ষোভ মিছিল করছেন। তারা একটা দাবি তুলেছেন যে তারা যে বৈষম্যহীন একটি বাংলাদেশ চেয়েছিলেন, সেই বাংলাদেশে কিভাবে নৃশংসভাবে সোহাগ নামের যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ থেকে চাঁদাবাজি চলছে, সেই চাঁদাবাজি থেকে শুরু করে তারা দাবি করছেন যে টাঙ্গাইল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তারা ধর্ষণের খবর পর্যন্ত পাচ্ছেন। তারা বলছেন যে যারা ধর্ষণকারী রয়েছে
রয়েছেন, যারা হত্যাকারী রয়েছে, বিশেষ করে সোহাগকে যারা পিটিয়ে এবং পাথর মেরে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে পারলেই কিন্তু পরবর্তীতে হত্যা, ধর্ষণ, ইভটিজিং সহ বিভিন্ন যে অপকর্মগুলো, অপরাধ কর্মকাণ্ডগুলো সেটা কমে যাবে বলে তারা এখান থেকে দিচ্ছেন। তারা কিন্তু এখান থেকে একটি দলের নামে স্লোগান দিচ্ছে। তারা বলছেন যে ইতিপূর্বেও যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই ফ্যাসিস্ট সরকার এই জোটপূর্বক তারা ক্ষমতায় ছিল এবং তারা হত্যা চাঁদাবাজির সাথে জড়িত থাকার কারণে তাদেরকে যেভাবে তারা তাড়িয়েছেন, তারা বলছেন যে একটি দল এবং সহযোগী অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছেন তারা যেভাবে হত্যা চাঁদাবাজি দূর করছে এটির বিচারও যদি না হয় তারা কিন্তু তাদেরকেও তাড়ানোর হুমকি দিচ্ছে এই দেশ থেকে। তারা বলছেন যে বিশেষ করে এই সোহাগ হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের একটি দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তারা বলছেন যে এই বহিষ্কারই কিন্তু কোনো বিচার না, তারা এটার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন এই মিছিল থেকে। তো এই ছিল আবির আমার কাছ থেকে টাঙ্গাইল থেকে বিক্ষোভ মিছিলের সবশেষ তথ্য। আবির, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলছে টাঙ্গাইলে, সেই খবর আমরা জানছিলাম এতক্ষণ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহল দখল নিয়ে দু গ্রুপের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন সোহান নামের একজন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা চলছে। দুপুরে ঈশ্বরদী উপজেলার সারা ও ইসলামপাড়া ঘাটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুর এলাকায় 10 কোটি টাকার বালুমহল লিজ নেয় মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। অন্যদিকে ঈশ্বরদী সারাঘাট এলাকাও পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছে স্থানীয় বিএনপি নেতার ভাই মেহেদী হাসান ও টনি বিশ্বাস। বালু উত্তোলন নিয়ে গত 5 জুন উভয় গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এই বিরোধের জেরে শনিবার দুপুরে আবারও দু গ্রুপের গোলাগুলি শুরু হয়। গুলিবিদ্ধ হয়ে সোহান নামের একজন। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহর থেকে যথাযথ প্রমাণ ছাড়া অভিবাসীদের আটক না করার নির্দেশ দিয়েছেন অঙ্গরাজ্যটির ফেডারেল আদালত। অভিবাসীদের ধরপাকড়ের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা এক মামলার রায়ে শুক্রবার এই নির্দেশ দেন আদালত। এই নির্দেশ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস সহ 7টি কাউন্টির জন্য প্রযোজ্য হবে। এতে করে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতাড়িত করতে আবারও বাধার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প যে কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে গণহারে বিতাড়িত করা। সেই উদ্দেশ্যে ইতোমধ্যেই কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস সহ দেশটির বড় বড় শহর থেকে এরই মধ্যে অনেক অভিবাসীদের ধরে নিজ দেশে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে গেল মাসে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শহরে ব্যাপক তোপের মুখে পড়েন ট্রাম্প। তার অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে অভিবাসী সহ খোদ মার্কিনরাও। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে যায় ট্রাম্প প্রশাসন। 2000 ন্যাশনাল গার্ড সহ বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এমনকি নথিপত্রবিহীন অভিবাসী সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সাংবিধানিক অধিকার বাতিলের নির্দেশও দেন ট্রাম্প। এতে চরম ক্ষোভ দেখা দেয় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। অপরদিকে অভিবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। স্কুল, কলেজ, অফিস সব জায়গায় তারা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। এই পরিস্থিতিতে অভিবাসীদের উপর চড়াও হওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত। অভিবাসীদের যুক্তিতর্ক শোনার পর এবার ওই মামলার রায় দেয়া হয়। এতে কোনো প্রমাণ ছাড়া লস অ্যাঞ্জেলেসের অভিবাসীদের ধরপাকড় না করার নির্দেশ দিলেন আদালত। শুক্রবার এই নির্দেশ দেয়া হয়। মূলত ট্রাম্প প্রশাসনের সংবিধান বহির্ভূত আটক বন্ধ করতেই আদালতের এই নির্দেশ। What we are asking the court to do is for the government to follow the law, the basic constitutional rights that we also hold so dear. We are asking for people to have access to attorneys when they are held in government custody. We are asking for the government to have an actual reason to stop people. We have offered evidence that that they have not disputed, that the federal government has not disputed, that suggests that they are not interested in following the law. They are not interested in making sure that what they are doing out in this community complies with the Fourth Amendment. All they're interested in is people in handcuffs. তবে এই মামলার বাদীর অভিযোগ সংবিধান বহির্ভূত হয়ে অবৈধভাবে অভিবাসীদের আটক করছেন ট্রাম্প প্রশাসন। I believe in the Constitution. I believe in America. I believe in what we stand.
I believe in this court system, and I believe that what's going down right now in the United States is wrong. I believe in the Constitution. We are ignoring the Constitution at this very moment. It is not right. We will not stand down. We are all Americans here. We will not allow this to happen. We follow the Constitution. আদালতের এই নির্দেশ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সহ 7টি কাউন্টির জন্য প্রযোজ্য হবে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। বরখাস্তের দাবি উঠলেও এখনও জাতীয় ফুটবল দলের কোচ হেভিয়ার ক্যাব্রের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তবে দলের ভুল ত্রুটি সংশোধন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজকে আমাদের যে আলাপ আলোচনা ভুল ত্রুটি সংশোধন করা, অ্যাজ এ ম্যানেজারের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাকে আমরা বলেছি এইভাবে কিছু সবার সাজেশন ছিল। সাইদ হাসান কানুন সাহেব কিছু সাজেশন দিয়েছে, আমাদের সাদাত সাহেব কিছু সাজেশন দিয়েছে, ইকবাল সাহেব কিছু সাজেশন দিয়েছে, রূপু সাহেব কিছু সাজেশন দিয়েছে। এই সাজেশনের উপরে ভিত্তি করে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই দিকে আমরা ওই পথেই আমরা হাঁটছি। না, কোনো জবাবদিহিতার আনার এখানে কোনো ইয়ে নাই। এখানে আমাদের যে ভুল ভ্রান্তি, ভুল ত্রুটিগুলি, সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করা, নাথিং এলস। যদি আপনি মনে করেন যে ওরা দুজন যদি 23 বছরের ভিতরে হয়, অবভিয়াসলি আপনি 100% দেখবেন। শেষ করছি এখন সন্ধ্যা। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। বিক্ষোভ, সড়ক অবরোধ। মিটফোর্ড হত্যায় চাঁদাবাজির কোনো তথ্য পায়নি পুলিশ। একটি দলের বিরুদ্ধেই চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ জামাতের। দেশে অপরাধের সিন্ডিকেট হলে ফের গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি এনসিপির। বারবার বলার পরও অপরাধীদের ধরা হচ্ছে না কেন প্রশ্ন তারেক রহমানের। গণতান্ত্রিক সরকার না থাকায় আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ। জুলাই হত্যার সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা বিবেচনা। ট্রাইব্যুনালের লিখিত আদেশ প্রকাশ। এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছাঁটাই আতঙ্ক। একযোগে 1300-র বেশি কর্মী চাকরিচ্যুত। ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা। শেষ করছে এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।